কম্পিউটার শেখার আগে আমাদেরকে উইন্ডো সম্বন্ধে একটু জানতে হবে। উইন্ডো কাকে বলে? এক বলা যায় যে মাইক্রোসফট কোম্পানির তৈরি যে প্ল্যাটফর্ম সফটওয়্যার বা যাকে আমরা অপারেটিং সিস্টেম বলি, যেটা কম্পিউটারের মধ্যে আগে থেকে ইনস্টল করা থাকে, তাকে বলা হয় উইন্ডো। এর বিভিন্ন ভার্সান আছে। যাই হোক, আর যখন আমরা কম্পিউটার চালাই তখন আমরা যেটা দেখতে পাই চৌকো আকারে, আমাদের স্ক্রিনের আকারেই আর কি, তা সেটাকে বলা হয় উইন্ডো, মানে সেটাকে উইন্ডো বলা হয়। তা সেই উইন্ডো সম্বন্ধে আমরা আজ একটু আলোচনা করব আজকের আমাদের ভিডিওতে। ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই চ্যানেল সহজে শেখো। আমি জয়ন্ত সেন, আমার 20 বছরের কম্পিউটার শেখানোর অভিজ্ঞতা। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি আইকন আছে যার নাম হচ্ছে কম্পিউটার। আমাদের কম্পিউটারে যা কিছু আছে, যা কিছু ফাইল, ফোল্ডার সম্বন্ধে এখন আমরা আলোচনা করিনি, বা ফাইল কাকে বলে, ফোল্ডার কাকে বলে। মানে সহজ কথায় আমাদের কম্পিউটারে কি ডকুমেন্ট, কি ছবি, কি ভিডিও, যা কিছু, তা সবই আছে এই যে কম্পিউটারের মধ্যে। তাহলে এই আইকনটাকে যদি আমরা ওপেন করি তাহলে আমরা আমাদের কম্পিউটারে যা কিছু আছে সেগুলি আমরা দেখতে পাবো বা কাজ করতে পারবো, বা সবকিছু আর কি। তাহলে আমাদের এই কম্পিউটার যে আইকনটিকে আমাদের ওপেন করতে হবে। আচ্ছা, ওপেন করার কিছু নিয়ম আছে। ওপেন করার 3টি নিয়ম। যা কিছু আমরা কম্পিউটারে আমরা দেখতে পাবো এই ছবির আকারে, যেগুলিকে বলা হয় আইকন, ওপেন করার 3টি নিয়ম আমি বলে দিচ্ছি। যেটা সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে, এটাকে সিলেক্ট করব, এর উপরে ক্লিক করলাম, ক্লিক করে আমরা কিবোর্ডে এন্টার কিটা চাপবো। এন্টার চাপলে এটা ওপেন হয়ে গেল। এখানে আছে ক্লোজ বাটনে ক্লিক করলাম, এটা বন্ধ হয়ে গেল। আর একটা কি করা যায়, ডাবল ক্লিক করা যায়। ক্লিক ডাবল ক্লিক সবসময় মাউসের লেফট বাটন দিয়েই হয়। করলাম ক্লিক করলাম, এটা ওপেন হয়ে গেল। বন্ধ করলাম। আর একটা কিভাবে করা যায় সেটা হচ্ছে, এটার উপরে আমরা রাইট ক্লিক করছি। রাইট ক্লিক করে যেটাকে পাবো এটাকে বলা হয় কনটেক্সট মেনু। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ এই রাইট ক্লিক করে যে মেনুটিকে আমরা পাই তাকে বলা হয় কনটেক্সট মেনু। কনটেক্সট মেনু এই জন্য ইম্পর্ট্যান্ট যে সিচুয়েশনে আমাদের যেগুলি দরকার সেগুলি কিন্তু এই রাইট ক্লিকের মাধ্যমেই পাই। সেজন্য আমরা রাইট ক্লিকটাকে আমরা ভালো করে শিখবো, বারবার ইউজ করব। যাই হোক, এখানে আমরা আবার করছি। আইকনটির উপরে রাইট ক্লিক করলাম, করে আমরা ওপেনে গিয়ে ক্লিক করলাম। ক্লিক বলতে কিন্তু লেফট ক্লিকই বোঝা হবে। ক্লিক বলতে লেফট ক্লিক, আর যখন রাইট ক্লিক হবে তখন রাইট ক্লিক বলা হবে। তো ক্লিক করলাম, আমরা এভাবে এটাকে ওপেন করতে পারি। আচ্ছা, এটাকে বলা হয় উইন্ডো। এই যে একটা বক্সের আকারে কিছু ওপেন হলো, মানে আমাদের যে কম্পিউটারটিকে আমরা ওপেন করলাম, এটাকে বলা হয় উইন্ডো। আচ্ছা, এখানে আমরা একটু দেখি কি আছে। এখানে লেখা আছে সি কোলন, এটাকে মনে রাখতে হবে। এটা তো ড্রাইভের নাম আছে আর কি। যেখানে আমরা তথ্য সংরক্ষণ করে রাখি তাকে বলা হয় ড্রাইভ। এখানে আছে কি লেখা আছে এখানে, এটা হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ। হার্ড ডিস্ক ড্রাইভ কম্পিউটারের নিজস্ব ডিস্ক আর কি, নিজস্ব। এটা ইট ইজ পার্মানেন্টলি ফিটেড ইনসাইড দ্য কম্পিউটার। এটা কম্পিউটারের মধ্যে আছে অলরেডি, এটাকে আমরা বলছি হার্ড ডিস্ক। এছাড়াও কিছু এক্সটার্নাল ডিস্ক হয়, যেগুলো পেন ড্রাইভ বা সিডি ড্রাইভ, ডিভিডি ড্রাইভ বা আরো কিছু। আচ্ছা, সেগুলো হলো এক্সটার্নাল, আমরা বাইরে থেকে লাগাতে পারি, আবার বের করে নিতে পারি। তা আমরা এখন মূলত এই হার্ড ডিস্ক সম্বন্ধে আলোচনা করব। তা হার্ড ডিস্ক একটুখানি বলে নিই, যে হার্ড ডিস্কের যে নামগুলো শুরু হয় কিন্তু সি থেকে। আচ্ছা, শুরু হয় কথাটা বললাম কেন, হার্ড ডিস্ককে পার্টিশন করা যায় ফিজিক্যালি, না
ফিজিক্যালি নয়, মানে এটার যে কম্পিউটার সফটওয়্যার, সেই সফটওয়্যারই কিন্তু একে পার্টিশন করতে পারে। তার যদি দুটো পার্টিশন থাকে তাহলে একটা হবে সি কোলন, পরেরটা হবে ডি কোলন, তিনটে থাকলে সি কোলন, ডি কোলন, ই কোলন, এইভাবে এর নামগুলি হয়। তাই এখানে আমাদের এই কম্পিউটারে হার্ড ডিস্কের কোনো পার্টিশন নেই, এখানে একটি একটি আছে আর কি। এটা হচ্ছে, তাই এর নাম হলো সি কোলন। আর এই কি এটা নাম আছে মিস2, এটা কিছুই না, এটা কেউ নাম দিয়েছে, আমরা যে কোনো ডিস্কের নাম আমরা দিতেই পারি। যাই হোক, এটাকে আমরা ওপেন করব। তো ওপেন করার সেই তিনটে নিয়ম, এখানেও সেই একই নিয়ম, হয় রাইট ক্লিক ওপেন করব, বা ডাবল ক্লিক করব, বা সিঙ্গেল ক্লিক করে এটাকে সিলেক্ট করে নেব, করে নিয়ে আমরা কিবোর্ডে এন্টার মারব, এন্টার, খুলে গেল। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের হার্ড ডিস্ক। তাহলে আমাদের হার্ড ডিস্কের মধ্যে এগুলি আছে। তো এগুলি কি? এগুলি হচ্ছে এই যে হলুদ রঙের যে আইকনগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় ফোল্ডার। এই ফোল্ডার, আর এর মধ্যে আছে ফাইল। এ সম্বন্ধে আমরা একটু পরে আলোচনা করব পরের আমাদের যে ক্লাসে। আচ্ছা, এখন আমরা যেটা শিখবো, আজকে তো শিখছি উইন্ডো সম্বন্ধে। আচ্ছা, সাপোজ এখানে ধরা গেল এখানে এডুকেশনাল লেসন্স বলে একটা ফোল্ডার আছে। আচ্ছা, এটাকে আমরা ওপেন করছি, আমরা ডাবল ক্লিক করি, ক্লিক 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 ক্লিক, ডাবল ক্লিক করলাম। আচ্ছা, এটাও ওপেন হয়ে গেল। আচ্ছা, এবারে আমরা একটুখানি শিখি যে এর মধ্যে কি আছে, কোনটাকে আমরা কি বলি, সেটা আমরা একটু জানবো। আচ্ছা, আর এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে উপরে একটা বার আছে, যেটাকে দেখতে পাচ্ছি নীল রঙের বার একটা, সেটা অন্য রঙেরও হতে পারে, তা বাই ডিফল্ট সাধারণত এটা নীলই থাকে। তো এটাকে বলা হয় টাইটেল বার। টাইটেল বার মানে এটা যার উইন্ডো তার নামটা এখানে কিন্তু লেখা আছে, এখানে লেখা আছে এডুকেশনাল লেসন্স। এডুকেশনাল লেসন্স এটা উইন্ডো। এডুকেশনাল লেসন্স এর মধ্যে যা আছে তার এইগুলির মধ্যে আছে। তো এটাকে আমরা বলছি টাইটেল বার। আচ্ছা, টাইটেল বারের ডান দিকে চলে যাই, এটাকে বলা হচ্ছে মিনিমাইজ বাটন। মানে এটা মিনিমাইজ মানে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটা একদম টাস্ক বারে চলে যাবে, এই এখানে চলে গেল আর কি, এখানে চলে গেল। এখান থেকে আমরা এখানে আবার ক্লিক করে এটাকে আবার আগের পজিশনে নিয়ে আসতে পারি, দ্যাট ইজ মিনিমাইজ বাটন। এটাকে বলা হচ্ছে ম্যাক্সিমাইজ বাটন। ম্যাক্সিমাইজ বাটন মানে এটাকে যদি আমরা ক্লিক করি এটা পুরো স্ক্রিন জুড়ে আসবে, পুরোটা স্ক্রিন জুড়ে থাকবে আর কি। তা এটাকে এবারে যখন ম্যাক্সিমাইজ পজিশনে থাকবে তখন এটাকে আমরা পাবো, এটাকে বলে রিস্টোর বাটন। এখানে আবার ক্লিক করলে আমরা আগের মতো আবার পেয়ে যাব। আর এটাকে বলে ক্লোজ বাটন, এটা আমরা সবাই জানি। ঠিক আছে। আচ্ছা, এরবারে এখানে আমরা দেখতে পাচ্ছি নিচেও তো কিছু উইন্ডো আছে, কিন্তু এর যে টাইটেল বারটা কিন্তু মানে অ্যাশ কালারের, মানে ধূসর, তার মানে দিস উইন্ডো ইজ নট অ্যাক্টিভ। উপরে যেটা আছে সেটাই কিন্তু অ্যাক্টিভ। আচ্ছা, আমরা এখন আমাদের কাজের সুবিধার্থে আমরা এই উইন্ডোগুলো আমরা এগুলো বন্ধ করে দিলাম। তাহলে এটাকে নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। তাহলে আমরা বললাম এটা প্রথমে হলো টাইটেল বার, আর তার নিচে যেটা আমরা দেখতে পাবো এটাকে বলা হচ্ছে মেনু বার। মেনু, এগুলো বলে মেনু বার। এই ফাইলের মধ্যে কিছু মেনু আছে, যা আছে আর কি, এগুলো ভ্যারি করবে, এগুলো আমরা বিভিন্ন প্রোগ্রাম অনুযায়ী আমরা এগুলো আলাদা আলাদা হবে। যাই হোক, এই যে লেখা থাকে কিছু, এটাকে বলা হয় মেনু বার। আর তার নিচে যে একটা বার আছে কিছু আইকন যেগুলো সাজানো আছে বিভিন্নভাবে, এটাকে বলা হয় টুল বার। তাহলে টাইটেল বার, মেনু বার, টুল বার। আর বাঁদিকে যেটা আমরা দেখতে পাচ্ছি একে বলা হয় টাস্ক পেন। আর ডান দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় স্ক্রোলিং বার। আর নিচে একটা বার আছে, এখানে লেখা আছে না 19 আইটেমস, মানে এর মধ্যে 19টা আইটেম আছে, এটাকে বলা স্ট্যাটাস বার। এগুলো আমরা জানলাম। এবারে আমরা জানবো যে এই উইন্ডোটাকে আমরা কি করতে পারি। এটা তো বললাম মিনিমাইজ করতে পারি, ম্যাক্সিমাইজ করতে পারি, ক্লোজ করতে পারি। এছাড়া আরো কিছু জিনিস করা যাবে, সেটা হলো রিসাইজ করা যাবে এবং মুভ করা যাবে। উই ক্যান মুভ দিস উইন্ডো অ্যান্ড উই ক্যান রিসাইজ দিস উইন্ডো। তো মুভ করা মানে এই টাইটেল বারে আমরা মাউসটাকে যদি চেপে ধরে, টাইটেল বারে মাউসটাকে চেপে ধরে যদি আমরা ড্র্যাগ করি মানে ঘষাই,
তাহলে এটা এখান থেকে আমরা এটাকে সরাতে পারি, এক জায়গা থেকে আমাদের কাজের সুবিধাতে সরাতে পারি। আর একটা জিনিস দেখি, আমরা এই যে মাউস পয়েন্টার, এটাকে বলা হয় মাউস পয়েন্টার, দিস ইজ কল্ড মাউস পয়েন্টার। ইফ উই প্লেস দ্য মাউস পয়েন্টার অ্যাট দ্য বর্ডার অফ উইন্ডো, তখন আমরা কি দেখতে পাবো, দেখি আমরা এই যে উইন্ডো বর্ডারে এটাকে আমরা মাউস পয়েন্টারটাকে আমরা প্লেস করলাম। নাও উই গেট টু হেডেড অ্যারো, এটাকে বলা হচ্ছে টু হেডেড অ্যারো। সরিয়ে গেলে কিন্তু অন্যরকম আছে, ঠিক বর্ডারের উপরে মাউস পয়েন্টারটাকে প্লেস করলে আমরা টু হেডেড অ্যারো পাবো। তখন এটাকে চেপে ধরে যদি আমরা ড্র্যাগ করি, তখন দেখতে পাচ্ছি এটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। এটাকে বড় করা যায়, ছোট করা যায়, সব দিক দিয়ে করা যায়, কোনাকুনিও করতে পারি, সব দিক দিয়ে এটাকে আমরা ছোট বড় করতে পারি। তাহলে আমরা শিখলাম এগুলোকে, উইন্ডোকে আমরা ম্যাক্সিমাইজ, মিনিমাইজ, রিসাইজ, মুভ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবারে আসি আমরা এর মধ্যে কি আছে। এগুলো আমরা এই যে হলুদগুলো দেখতে পাচ্ছি, এগুলো ফোল্ডার মানে এর ভেতরেও কিছু আছে আর কি। অনেকটা আমরা যে ব্যবহার করি কভার ফাইল আমরা বাজার থেকে কিনে এনে আমাদের জরুরি যে ডকুমেন্টগুলি, যেগুলো কাগজ, সেগুলো আমরা কভার ফাইলের মধ্যে রাখি। তো এইগুলো এই কভার ফাইলেরই মতো একদম, ঠিক আছে। আর এর ভেতরে যেগুলো আছে তা কভার, এখন দেখি সাপোজ এখানে কি লেখা আছে, একটা ক্লাস 1, এটাকে আমরা ওপেন করছি, সাপোজ ওপেন করে দেখি কি আছে। আচ্ছা, তাহলে এখানেও কিছু দেখতে পাচ্ছি, কভার ফাইলের মধ্যেও কিন্তু কভার ফাইল আছে। তার মানে বুঝলাম ফোল্ডারের মধ্যেও ফোল্ডার থাকতে পারে। আর এইগুলো হচ্ছে এক একটা ফাইল মানে এইগুলো হচ্ছে মূল তথ্য। এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি। আচ্ছা, এবারে আমরা একটু এটাকে আমরা বন্ধ করে দিচ্ছি, যেখানে ছিলাম আমরা সেখানে চলে গেলাম। আচ্ছা, ওখানে দেখলাম ওই ফোল্ডারগুলো সাইজ বড়, এখানে দেখছি ছোট, কেন? এগুলোকে ছোট বড় করা যায়। তার জন্য আমরা চলে যাব ভিউ মেনুতে। এই ভিউতে গিয়ে আমরা যদি এখানে করে দিই এক্সট্রা লার্জ, একদম বড় হয়ে যাবে। লার্জ আইকন, ঠিক আছে, মিডিয়াম আইকন, স্মল আইকন, স্মলই ছিল আর কি, লিস্ট আছে, ডিটেলস আছে। তা আমরা এটা মোটামুটি লার্জ আইকনে রেখে দিলাম ক্লিক করে। এটা হলো আমাদের ভিউতে গিয়ে এটা আমরা পাবো। আচ্ছা, এখন আমরা এখানে এই ক্লাস 1টাকে আমরা ওপেন করেছিলাম, আর আমরা এটাকে আবার ওপেন করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি ফোল্ডারের মধ্যেও কিন্তু ফোল্ডার আছে, থাকতেই পারে। ফোল্ডারের মধ্যে ফোল্ডার, সাব ফোল্ডার বলতে পারি, তার মধ্যেও ফোল্ডার, আমাদের কাজের সুবিধার্থে সেভাবে আমরা এগুলোকে সাজিয়ে রাখবো। আর এগুলো কিছু ছবির ফাইল। আর ফোল্ডার যে নাম হয়, নামের কোনো একটাই হয় অংশ, যেমন এর নাম হচ্ছে হোম অ্যাসাইনমেন্ট, এর নাম হচ্ছে মিসলেনিয়াস। কিন্তু আমরা যে ফাইলের নামগুলো, এই যে ফাইলের নাম দেখতে পাচ্ছি, লাস্টে দেখতে পাচ্ছি যে ডট জেপিজি মানে এগুলো কিন্তু ছবির ফাইল। তা ফাইলের নামের দুটো অংশ হয়, একটা প্রাইমারি নেম, একটা এক্সটেনশন নেম। এক্সটেনশন নেমটি সাধারণত 3 অক্ষরের হয়, 4 অক্ষরেরও হতে পারে। তা এই এক্সটেনশন নেমটি কিন্তু এটা কম্পিউটার নিজেই দেয়, বা আমরা যে ক্যামেরা দিয়ে তুলবো ছবি, সেই ক্যামেরাই দিয়ে দেবে। আর ফোল্ডারে কোনো এক্সটেনশন নেম হয় না, এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। আজকের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওগুলো যেগুলো আমি শেয়ার করব, সেগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন। থ্যাংক ইউ।